নমস্কার বন্ধুরা, স্বাগত আমার গ্রোথ লাক চ্যানেলে। আজ আমরা কথা বলবো জ্যোতিষশাস্ত্রে সবচেয়ে ধনী রিচেস্ট যে নক্ষত্র অর্থাৎ ধন সম্পদদায়ক নক্ষত্র নিয়ে। এখন কোন কোন নক্ষত্রে মানুষের জন্মগ্রহণ করলে মানুষ জীবনে সম্পদ, সমৃদ্ধি, ঐশ্বর্য প্রচুর পরিমাণে পেতে পারে, সেই নিয়ে আজকে আলোচনা করার জন্য আমি এলাম। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ হয়তো আপনার নক্ষত্র এই তালিকায় থাকতে পারে। তো মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমেই আসছি আমরা, দেখুন সেটা হচ্ছে রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্র। রোহিণী হচ্ছে চন্দ্রদেবের একটা প্রিয় নক্ষত্র। এই নক্ষত্রে জন্মানো যে সমস্ত মানুষরা স্বাভাবিকভাবেই এই সৌন্দর্য, বিলাসিতা এবং ধন সম্পদের প্রতি আকৃষ্ট হবেই। ব্যবসা, রিয়েল এস্টেট এবং বিলাসবহুল জীবনে এরা অভ্যস্ত এবং এদের জীবনে এই সমস্ত সাফল্য খুব সুন্দরভাবে আসে। দ্বিতীয় আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মঘা নক্ষত্র। দেখুন, মঘা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকার জন্ম, তারা রাজার আসন এবং ঐশ্বর্যের প্রতীক এই মঘা যে নক্ষত্রটি। তার মানে এই নক্ষত্রের যে প্রতীক থেকেই বোঝা যাচ্ছে যেদের জীবনে অনেক ধন সম্পদ, ঐশ্বর্য, রাজার মতন হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। এরা বংশ গৌরব, পূর্বপুরুষের সম্পদ এবং নিজস্ব পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ জীবনে উপার্জন করতে পারে। নেতৃত্ব গুণ, কর্তৃত্ব এদের ধনী হওয়ার পথ আরও সুগম করে দেয়। তৃতীয় আমরা যে নক্ষত্রটাতে আসছি সেটা হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা ভোগবিলাস এবং আর্থিক উন্নতির জন্য খ্যাত। পূর্ব ফাল্গুনী এই নক্ষত্রটা, এই নক্ষত্রে কি বললাম না, ভোগবিলাস এবং আর্থিক উন্নতির জন্য খ্যাত হয় এরা শিল্প, মিডিয়া, বিনোদন বা ব্যবসা থেকে বিপুল সম্পদ অর্জন করতে সক্ষম হয় জীবনে। 4 নম্বর অর্থাৎ চতুর্থ যে আমরা নক্ষত্রটি পাচ্ছি সেটা হলো কি আপনার বিশাখা। বিশাখা হলো লক্ষ্যে পৌঁছানোর একটি প্রতীক। এই নক্ষত্রে জন্মানো মানুষরা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে ধনসম্পদ, প্রভাব এবং খ্যাতি অর্জন করতে পারে। এদের ধৈর্য, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা অর্থ উপার্জনের একমাত্র মূল চাবিকাঠি হিসাবে বলা যায়। মানে এই বিশাখা নক্ষত্রের যে মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনাদের দেখবেন প্রচুর ধৈর্য, আর আপনারা স্ট্র্যাটেজিকভাবে চিন্তাভাবনা করেন, যার ফলে আপনারা যে কোনো কাজে খুব সাকসেশন এবং খ্যাতি, নাম, সম্পদ সবই কিন্তু অর্জন করেন। পঞ্চমত যে আমরা নক্ষত্রটি পাচ্ছি সেটা হলো কি আপনাদের ধনিষ্ঠা নক্ষত্র। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্র নামেই বোঝা যাচ্ছে যে ধন এর সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। ধনের সঙ্গে কিন্তু এর একটা বিরাট সম্পর্ক থেকে যাচ্ছে। এই নক্ষত্রে জন্মানো মানুষরা অর্থ, জমি, জায়গা, প্রপার্টি, যানবাহন, আর্থিক সাফল্যে ক্রমশ সারা জীবন এগিয়েই চলে। সঙ্গীত, শিল্প
কলা, ব্যবসা, প্রশাসনিক এই সমস্ত কাজে এরা ভালো সফল হয় এবং প্রচুর সম্পদ অর্জন করতে পারে এই লাইনে যারা চলে যায়। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এইসব নক্ষত্র যেগুলো ধনসম্পদের প্রতীক ধরা হয়, অবশ্যই মনে রাখতে হবে যে কেবল নক্ষত্র বা গ্রহ দশা, জন্মছক আর ব্যক্তিগত পরিশ্রম মিলেই কিন্তু প্রকৃত ফল এনে দেয়। এর বাইরে কিন্তু আরেকটি নক্ষত্র রয়েছে, বিশেষ নক্ষত্র, যেটাতে ব্যক্তিরা যে জন্মানো ব্যক্তিরা জীবনে প্রচুর ঐশ্বর্য, ধনসম্পদ ইনকাম করতে পারে, মানে অ্যাকুমুলেট করে। সেটা কোন নক্ষত্র জানেন? সেটা একটা বিশেষ নক্ষত্র, সেটা হচ্ছে মূলা। মূলা নক্ষত্রে আপনারা দেখবেন যাদের মধ্যে যারা ভিডিও দেখছেন, এই ভিডিওতে দেখুন আপনাদের মধ্যে যদি কেউ মূলা নক্ষত্র রয়েছেন, দেখুন আপনার আশেপাশে অন্যান্য মানুষজনের থেকে আপনার কিন্তু ধনসম্পদ ঐশ্বর্য হবেই হবে। মূলা নক্ষত্রটা একটা ঐশ্বর্যশালী নক্ষত্র। রিচেস্ট পার্সন যত আছে ম্যাক্সিমাম সব কিন্তু মূলা নক্ষত্রে জন্ম। তো যাই হোক, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের জন্য এখানেই রাখলাম। ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন।